হাই বন্ধুরা, আবারও আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, জিআরবিটি গ্রুপ ডি রেজাল্ট নিয়ে সরকার কিছু না কিছু একটা হৃদয়বান হয়েছে। কারণ এখন মেরিট লিস্ট বানানোর কাজ শেষ, শুধু এখন মেরিট লিস্টটা জারি করার সময়। তোমাদের বন্ধুরা, তোমাদের দুর্গাপূজার আগে জয়েনিং হয়ে যাবে 100%। ঠিক আছে, খাতা কলমে লিখে রাখতে পারো, দুর্গাপূজার আগে তোমাদের জয়েনিং হয়ে যাবে। কারণ জিআরবিটি যে এতদিন হয়ে গেল, অনেক বছর হয়ে গেল, এক্সাম হলো, ইন্টারভিউ নিল, কিন্তু এখন পর্যন্ত মেরিট লিস্ট জারি হচ্ছে না। সে নিয়ে বেকাররা অনেক আন্দোলন করেছে, সেটা সরকারের চোখে পড়েছে। কিন্তু এখন কথা হলো, মেরিট লিস্টটা কোন মাসে দেওয়া হবে বা কবে দেওয়া হবে। মেরিট লিস্ট এই মাসে, জুন মাসে কি জুলাই মাসে দেওয়ার সম্ভাবনা 99%। কেন বলছি 99%? দেখো, পঞ্চায়েত ভোট আছে আগস্ট মাসে, ঠিক আছে, আগস্ট মাসের প্রথম দিকে, ঠিক আছে। সেদিকে লক্ষ্য করে দেখা গেল, যদি ইলেকশনের আগে যদি তোমাদের মেরিট লিস্ট দেওয়া হয়, তারা যে ভাবছে যে তাদের ভোটের উপর কিছু না কিছু একটা এফেক্ট করতে পারে, সেদিকে লক্ষ্য করে তারা দু কথা ভাবছে। অনেকে ভাবছে যে এখন যদি দেওয়া হয় ইলেকশনের উপর ব্যাঘাত করতে পারে, আর অনেকে বলছে এখন দেওয়ার জন্য, কারণ এর যে পরিমাণ যে আন্দোলন করা হয়েছে যুবক যুবতীরা, সেদিকে লক্ষ্য করে দেওয়ার কথা ভাবছে। কিন্তু যে বুটের কথা, পঞ্চায়েত বুটের কথা ভেবে তারা ভাবছে দুর্গাপূজার আগে তোমাদের মেরিট লিস্ট দেওয়া, দুর্গাপূজার আগে তোমাদের জয়েনিং হয়ে যাবে, আর যে পঞ্চায়েত ভোটের পরে তোমাদের যে মেরিট লিস্টটা দেওয়া হবে, ঠিক আছে, সে কথা ভাবছে। কিন্তু এখন কথা হলো, কোনটা সরকার করবে। দুটা রাস্তা আছে সরকারের কাছে, এখন কোনটা সরকার করবে এখন আমরা বলতে পারছি না। দুটোর মধ্যে সরকারে আছে এখন, হয়তো পঞ্চায়েতের আগে ছাড়তে পারে, নয়তো পঞ্চায়েতের পরে ছাড়তে পারে, ইলেকশনের পরে, ঠিক আছে। কারণ সেই জন্য বলছিলি যে পঞ্চায়েত ইলেকশনের পরে 100% ছেড়ে দেবে, 100% তোমাদের মেরিট লিস্ট ছেড়ে দেবে। আর পঞ্চায়েত ভোটের আগে 99%, সেই জন্য বলছি যে তাদের পঞ্চায়েত ভোটের যে ব্যাঘাতটা ঘটবে না, সেদিকে লক্ষ্য করে আমার তো মনে হয় তারা পঞ্চায়েত ভোটের পরে ছাড়তে পারে তোমার মেরিট লিস্ট। কিন্তু যদি তোমাদের ভাগ্য ভালো থাকে, তাহলে তোমাদের মেরিট লিস্ট পঞ্চায়েত ভোটের আগে ছেড়ে দিতে পারে। সেজন্য বলছি তোমরা তৈরি থাকো সবাই। আর নেক্সট যে এক্সামগুলি আছে সেগুলির জন্য প্রস্তুত নাও, কারণ একটা নিয়ে বসে থাকলে হবে না, ঠিক আছে। কারণ এখানে মাত্র 2500 ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। সবাই তো আর চাকরি পাবে না, না। তোমরা অনেকেই এক্সাম পাস করে আছো, ঠিক আছে, 10-12 হাজারের উপর আছে, তোমরা পাস করে আছো। কিন্তু সেদিকে লক্ষ্য করে তোমরা সবাই তো পাবে না, না। সেজন্য বলছি তোমরা কোনো কিছু ছাড়বে না, যে কোনো ইন্টারভিউ এলেই তোমরা দিতে থাকো, ঠিক আছে। কারণ সবাই এখানে পাবে না। 2500 তোমাদের ভ্যাকেন্সি, আর ঠিক আছে 10,000 উপরে তোমরা, সবাই তো আর পাবে না, না। সেদিকে লক্ষ্য করে তোমরা যে যে নেক্সট যে এক্সামগুলি, যে ইন্টারভিউগুলি আছে, সেদিকে লক্ষ্য দাও, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, ভিডিও আজকে এখানে শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।